আশা করি আপনারা যে ডিজাইনগুলো করছেন, প্র্যাকটিস করছেন সেগুলো বুঝে করছেন। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব এই এক্সএমএলের ডিজাইনগুলো যদি একবার একটু ফিল করতে পারেন, বুঝে যেতে পারেন, তাহলে সামনে অ্যাপস ডিজাইন করার ক্ষেত্রে আপনি যে কোনো সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ করতে পারবেন। কিন্তু এই ডিজাইনগুলো এক্সএমএলগুলো বুঝে করা খুব জরুরি। চলুন আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজকে এরকম একটা ডিজাইন যদি কল্পনা করি, আপনাদের আগের দিন যেই ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, একটা লিনিয়ার লেআউট ছিল ভার্টিক্যাল, তাই না? লিনিয়ার লেআউট এখানে শুরু, এখানে শেষ, এবং ফাইনালি আজকে আমরা যেটা করব, লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এখানে একটা অংশ নিব। ধরেন যে এটার হাইট 100 ডিপি অথবা 150 ডিপি অথবা 50 ডিপি ধরেন, এরকম একটা জায়গা, তাই না? এরকম একটা জায়গা নিব এবং আমাদের টার্গেট থাকবে এই জায়গাটার মধ্যে 3টা বাটন সমানভাবে জায়গা ভাগ করে দেওয়া থাকবে, সমানভাবে। 3টা বাটন তো চাইলেই আমরা বসাতে পারি একটার পাশে একটা, তাই না? কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য থাকবে এই 3টা বাটনকে সমানভাগে ভাগ করে দেওয়া স্ক্রিনটা, এই স্ক্রিনটা। অলরাইট, সো কাজটা করার জন্য আমরা গতদিন যেই ক্লাসে ছিলাম সেখান থেকে আমরা যা যা ছিল স্ক্রিনের সেগুলো ধরেন মুছে দিচ্ছি। সো আমাদের স্ক্রিনে আছে জাস্ট একটা লিনিয়ার লেআউট, যেটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বসানো আছে। যাই হোক, আমরা উপরে যদি ডিজাইনটা করতে চাই, এখানে আমরা একটা লিনিয়ার লেআউট হরিজন্টাল নিয়ে নিব। কেন হরিজন্টাল নিব? কারণ হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে কোনো এলিমেন্ট রাখলে সেটা একটার পাশে একটা অবস্থান করে। অলরাইট, সো আমরা এটার মধ্যে যদি আরেকটা লিনিয়ার লেআউট নেই, যেটা হচ্ছে হরিজন্টাল উইথ, মানে হচ্ছে প্রস্থ আমরা দিয়ে দিলাম ম্যাচ কন্টেন্ট, হাইট আমরা দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট, অথবা হাইট আমরা চলেন দিয়ে দিই 100 ডিপি, রাইট? 100 ডিপি হাইট দিয়ে দিলাম। দেন একটা লিনিয়ার লেআউট যেহেতু একটা কন্টেইনার বা বাক্স, এটাকে শুরু এবং শেষ করতে হয় কিভাবে? গ্রেটার দেন সাইন দিলে, এবং তারপরে আমরা এন্টার চেপে জায়গা করে নিব, রাইট? এই জায়গাটা হচ্ছে আমাদের লিখতে হবে এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য। সো এখানে আমরা অরিয়েন্টেশন সেট করে দিব হরিজন্টাল, তাই তো? অরিয়েন্টেশন সেট করে দেবো হরিজন্টাল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওই যে আমাদের একটা লিনিয়ার লেআউট হরিজন্টালের জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে গেছে। এখন আমাদের যেটা টার্গেট, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে আমরা দেখে আলাদা করতে পারি জিনিসটাকে। সো ড্রয়াবল না, আমরা কালার কোড ইউজ করব। কালার কোড এখানে চলেন কি ইউজ করি, আমরা সাদা ইউজ করি, হ্যাশ সাইন দিয়ে 6টা F। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের টার্গেট হচ্ছে এই লিনিয়ার লেআউটের মধ্যে 3টা বাটন নেওয়া, যেই 3টা বাটনকে আমি এই প্রস্থের দিকে বাম পাশে সমান জায়গা দিব, একদম সমান 3 ভাগে ভাগ করব। 3 ভাগ করতে পারেন, 2 ভাগ করতে পারেন, 4 ভাগ করতে পারেন, ঠিক আছে? আজকে আমরা একটু ডিজাইনটা এখান থেকে করা ট্রাই করি। একটু মানে এখান থেকে আসলে পুরো ডিজাইনটা করা যায় না। এখান থেকে এই ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে যে কম্পোনেন্ট ট্রি অথবা কম্পোনেন্ট এখান থেকে টেনে টেনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাজকে একটু ফাস্ট করতে পারি। কিন্তু আমাদের কমপ্লিট ডিজাইন বুঝতে হলে এক্সাম্পল বোঝার কোনো বিকল্প নয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল লিনিয়ার লেআউট হচ্ছে, আমরা যখন এটাকে মার্ক করি তখন পুরো এই নীল কালারের একটা অংশ দেখা যায়, দেখেন। সো আমাদের মাদার যে লেআউট সেটা হচ্ছে এটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। তার মধ্যে আমরা আর একটা লিনিয়ার লেআউট নিয়েছি হরিজন্টাল, যেটা এই যে সাদা অংশ, যেটার হাইট হচ্ছে 100 ডিপি, তাই তো? সো আমরা এটার মধ্যে এই কম্পোনেন্ট ট্রির মধ্যে এখানে যখন ক্লিক করব তখন এখানে দেখা যাবে। অলরাইট, সো এখন আমরা এই যে উপরে প্যালেট রয়েছে, যে প্যালেট, এই প্যালেটের মধ্যে দেখেন অনেক এলিমেন্টগুলো, অনেক কিছু এলিমেন্ট, তারপরে কন্টেইনার এগুলো রয়েছে। সো আমরা এখান থেকে বাটনে যাব, বাটনে গিয়ে একটা একটা করে বাটন এনে এই যে লিনিয়ার লেআউট দেখেন আমি কোথায় ছাড়ছি, এই যে আমাদের যে সাদা লিনিয়ার লেআউটটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম লিনিয়ার লেআউট হচ্ছে আমাদের মাদার, দ্বিতীয় লিনিয়ার লেআউট হচ্ছে আমাদের ওই যে সাদা অংশটা যেটা আমরা নিয়েছি হরিজন্টাল। দেখেন এটার মধ্যে নিয়েছি, মানে এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে ঢুকেছে হচ্ছে এই বাটনটা। আপনি কোডে গেলে বুঝবেন, আমরা যদি স্প্লিট করি তাহলে আবার দেখতে পারবো। দেখেন এই বাটনটা যে আসলে কোথায় বসছে, এই বাটনের মধ্যে। বাট কোড যতই এভাবে বসুক, আপনারা সব সময় ট্রাই করবেন কিভাবে এটাকে একটু ফাঁকা করে দিতে, যাতে আপনি ভালো মতো টের পান যে এটা একটা লিনিয়ার লেআউটের শুরু, এটা শেষ, এবং মাঝখানে কম্পোনেন্ট এবং বাটনটা শেষে একটা স্পেস সাইন দিতে। সো এইভাবে টেনে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যখন আপনি ডিজাইন করবেন তখন আবার দুটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আপনার এখানে কিছু কোড একা একাই তৈরি হয়ে যায়, আপনারা বিগিনার হিসেবে অনেক ধরনের কনফ্লিক্ট বেঁধে যেতে পারে। সেজন্য আমি প্রেফার করি যে মানে কোড হাতে লিখে করা। তারপরে যদি টেনে টেনে আপনারা কোডটা করেন, কোনো সমস্যা বা লাল দাগ দেখতে পান, সেই লাল দাগটা, সেই অংশটা কেটে দিবেন যেখানে এররটা আসবে।
যাই হোক, সো আমাদের টার্গেট ছিল এই সাদা অংশের 3টা বাটন নিয়ে, আমরা একটা বাটন নিয়েছি, আমরা আরও একটা বাটন নিলাম, রাইট, আমরা আরও একটা বাটন নিলাম। অলরাইট, দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা বাটন অলরেডি চলে আসছে এবং 3টা বাটন আদৌ সমান জায়গা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সমান জায়গা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কেন বলেন তো? কারণ এখানে বাটন, এটার মধ্যে টেক্সট হিসেবে বাটন লেখা আছে, এটার মধ্যে আমি একটু বড় টেক্সট লিখে দিই, দিস ইজ লং বাটন, লং বাটন, রাইট। আমরা মাঝখানের যে টেক্সটটা, আপনারা খেয়াল করেন, মাঝখানের যে টেক্সটটা সেটা একটু বড় করে দিয়েছি। এখন দেখেন দুই পাশের বাটন দুইটা ছোট হয়ে গেছে, মাঝখানের বাটনটা অনেকখানি জায়গা নিয়েছে, বাট আমাদের টার্গেট কিন্তু এটা ছিল না। আমাদের টার্গেট মূলত এই 3টা বাটনকে সমান জায়গা দেওয়া, একদম সমান সমান জায়গা দেওয়া। সেটা কীভাবে অ্যাচিভ করতে হয় সেটাই আমরা দেখব। অলরাইট, সো আমরা এই কাজটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মাদার, মানে এই যে সাদা অংশটা, মাদার যিনি আছেন, এই মাদার লেআউটের একটা ওয়েট সাম দিয়ে দিব। আমরা WG লিখলে চলে আসবে বা WS লিখলে চলে আসবে, ওয়েট সাম। আপনারা তো ওয়েট মানে বোঝেনি, ওয়েট মানে ভার। তাহলে আমরা যখন এই লিনিয়ার লেআউটের ওয়েট সাম দিয়ে দিব, ধরেন যে 100, এরপরে আমরা এটাকে 4 ভাগ করতে পারি 25 25 25 করে। আপনি ওয়েট সাম যদি দেন কি বলা যায় 50 বা 75, তাহলে আপনি এইটার কম্পোনেন্টগুলোর মধ্যে লেআউট ওয়েট হিসেবে আপনি 25 25 25 দিয়ে দিলেন, 3 জনকে 3 ভাগ করে দিলেন। ইট ডিপেন্ডস অন কত ধরবেন, এটা ডিপেন্ড করে আমাদের কত ভাগ করব তার উপর। আপনি যে কোনো নাম্বার ধরতে পারেন। সো আমরা যেটা করব, এই লিনিয়ার লেআউটের মাঝখানে যে ওয়েট সাম ইউজ করব, ওয়েট সাম, ধরেন এটার ওয়েট সাম ধরলাম আমরা 90, তাই তো? তার মানে এই সাদা অংশের ওয়েট সাম, এই হরিজন্টাল লিনিয়ার লেআউটের ওয়েট সাম ধরলাম আমরা 90। এবার আসেন প্রথম বাটনে, আমি দেখেন যখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি, তাই এই যে লেআউট ওয়েট নামে একটা জিনিস একা একা চলে এসছে, লেআউট ওয়েট ইকুয়াল টু 1 চলে আসছে। সো আমরা এটা কেটে দিই, কারণ যে এরকম তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করলে তো এটা আসবে না। সো আমরা এই বাটনটার মধ্যে গিয়ে আমরা কি লিখবো, অ্যান্ড্রয়েড ওয়েট লেআউট ওয়েট, দেখেন লেআউট ওয়েট, এটা কিন্তু উইথ না, উইথ মানে যেটা হচ্ছে প্রস্থ, সেটা না, ওয়েট যেটা হচ্ছে ভার বলতে আমরা লেআউট ওয়েট। এখন এটার ওয়েট ধরলাম আমি, ধরেন 30, কারণ আমার উদ্দেশ্য তো 3 ভাগ করা, তাই না, 3 ভাগ করা। সো এটার ওয়েট ধরলাম 30, পরবর্তী বাটনের ওয়েট ধরলাম আমি 30, রাইট, এই ওয়েট 1 ইকুয়াল টু কেটে দিলাম, তারপরের বাটনের ওয়েটও আমি ধরলাম, এটা কেটে দিয়ে পরেরটারও ধরলাম ওয়েট ইকুয়াল টু 30। তারপরেও আমাদের দেখেন যে স্ক্রিনটা এখনও কিন্তু সমান 3 ভাগ হয়নি, এখনও সমান 3 ভাগ হয়নি। আমরা যাচ্ছি একদম সমান সমান 3 ভাগ করতে, 3 জনকে, রাইট। এই সমান সমান 3 ভাগ করার জন্য যে কম্পোনেন্টগুলোর উইথ আছে, উইথটা বা প্রস্থটা আমরা এতদিন শিখেছি ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট। ম্যাচ প্যারেন্টের মানে হলো পুরো স্ক্রিনটা জুড়ে ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত, ম্যাচ প্যারেন্ট আমরা যদি উইথ ধরি। আর র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যতটুক জায়গা লাগে ততটুক। কিন্তু আমরা যখন সমান 3 ভাগ করতে যাব, তখন আমরা এখানে উইথ দিব ফিল প্যারেন্ট, নতুন একটা টার্ম, ফিল প্যারেন্ট, FILL, ফিল আন্ডারস্কোর প্যারেন্ট, এটা F লিখলে চলে আসবে। ফিল প্যারেন্টের এখানে দিব দ্বিতীয়টার উইথও আমরা দিব ফিল প্যারেন্ট, তৃতীয়টার উইথও দিব ফিল প্যারেন্ট, মানে একটা দিলে 3টারই দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার দেখেন বাটন 3টা কিন্তু সমান সমান অংশে জায়গা নিয়েছে। আপনি যদি মাপ দেন স্কেল দিয়ে, আপনি বুঝতে পারবেন। এবার কেউ কোনো জায়গা বেশিও না কমও না। এই বাটনটাও যতটুকু প্রস্থ নিছে, এই হরিজন্টাল লেআউটে যতটুকু জায়গা নিছে, এটাও ততটুকু জায়গা নিছে, এটাও এক্স্যাক্টলি ততটুকুই জায়গা নিছে, এটা কোনোভাবেই এদিক ওদিক হবে না, ঠিক আছে। এবার প্রত্যেকটা বাটনের হাইট যদি আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, দেখেন, তাইলে পুরো স্ক্রিনটা এই পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এটারও আমি হাইট দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, এটারও হাইট দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, রাইট। সো এবার ব্যাপারটা ফিল করার ট্রাই করেন। এনিওয়ে, এই হচ্ছে আমরা শিখলাম মূলত একটা স্ক্রিনকে 3টা ভাগে কিভাবে ভাগ করতে হয়, ঠিক আছে, এবং সমান 3 ভাগে। এবং মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম ডিজাইন করার দরকার পড়বে। ফর এক্সাম্পল, নিচের দিকে যখন আমরা একটা বাটন ইউজ করবো, সেখানে সমান 4 ভাগ করার দরকার পড়বে, একদম সমান 4 ভাগ, কোনো কেউ বাড়বেও না কমবেও না। তাহলে আমরা কি করলাম সেটাকে যদি আবার আমি একটু রিভিউ দিয়ে দিই। আমরা মূলত যেই ফার্স্ট অফ অল যেই লিনিয়ার লেআউটটা নিয়েছিলাম, এখানে যে লিনিয়ার লেআউটের মধ্যে আমরা 3টা বাটনকে 3 ভাগ করতে চাই, টার্গেট করেছিলাম, সেই লিনিয়ার লেআউটের একটা ওয়েট সাম ধরে দেবো, ওয়েট সাম, WS লিখলে এটা সাজেশনে চলে আসবে। ওয়েট সাম কত ধরবেন ডিপেন্ড করে আপনার উপর, যে কোনো কাউন্ট আপনি ধরতে পারেন,
যে কোনো নাম্বার আপনি ধরতে পারেন। আমরা ধরলাম 90, কারণ আমার বাটন 3টা, আমি 3জনকে 30-30 করে ভাগ করে দিব। তাহলে প্রতিটা বাটনকে আমি কি করলাম, লেআউট, এই যে ওয়েট নামে একটা জায়গা, লেআউট ওয়েট, রাইট, ওয়েট, আমি এটা ধরে দিলাম 30, এটা ধরে দিলাম 30, পরেরটা ধরে দিলাম 30, তিনজনের সমান ভাগ হয়ে গেল। এখন সমান ভাগ এক্স্যাক্টলি জোর করে, মানে তোমার কম্পোনেন্টের সাইজ যাই হোক, তুমি যতটুকু জায়গা 3/1 জমিই পাবা, হ্যাঁ, এটা তুমি 1 ইঞ্চিও বেশি পাবা না। এটা নিশ্চিত করার জন্য আমরা এটার প্রস্থটা দিয়ে দিলাম ফিল প্যারেন্ট, প্রত্যেকটা বাটনের প্রস্থ দিয়ে দিলাম ফিল প্যারেন্ট, অফকোর্স লিনিয়ার লেআউটের না। যাই হোক, এবার ওয়েট সাম যদি আপনি 90 না ধরে আপনি ধরেন এটা কত ধরতেন, 3 ধরতেন। ওয়েট সাম যদি 3 ধরতেন, তাহলে এটাকে কত ধরতাম আমরা, প্রত্যেকটা বাটনের ওয়েট ধরতাম 1 করে। দেখেন এটা 1, এটা 1 এবং এটাও 1, লেআউট ওয়েতে 1, বোঝা গেছে? তার মানে আপনি ওয়েট সাম যত ধরবেন ওটাকে ভাগ করে দেবেন, যে কয় ভাগ আপনি করতে চান, যে কোনো নাম্বার আপনি ধরতে পারেন।